হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশ ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমার রান্নাঘর রান্নাবান্না চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। তো এখানে আজকে আমি হাঁসের মাংস রান্না করব খুব সহজেই, যে কেউ রান্না করতে পারবেন। তো এখানে আমি প্রথমে তেল দিয়ে এখানে আমি গোটা মশলা, শুকনো মরিচ আর পেঁয়াজটা দিয়ে এখন ভালো করে এটা আমি ভেজে নিব। শুকনো মরিচ দিলে কি হয় জানেন? শুকনো মরিচ দিলে কিন্তু একটা ফ্লেভার অন্যরকম আসে। তো চেষ্টা করবেন যে হাঁসের মাংস বা যে কোনো মাংসের মধ্যে শুকনো মরিচটা ইউজ করতে। তো এখানে ভাজা আমার প্রায় প্রায় শেষ। এখানে আমি এখন মশলাপাতি দিব। তো এখানে আদা রসুন বাটা দিব। প্রথমে দিয়েছি আমি এটা গোটা মশলা বাটা, তারপর দিয়েছি আদা বাটা, রসুন বাটা। তো এটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিই। পানি দিয়ে তো এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এখানে পানি ইউজ করব। পানিটা দিয়ে এখন ভালো করে মশলাটা কষাইতে হবে, যেন লেগে না যায়। তো এখানে আমি এখন মশলাটা ভালো করে কষাবো। এখানে এখন গুঁড়া মশলাটাও অ্যাড করব। এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো আর স্পেশাল একটা মশলা, যেটা আমার নিজের হাতে বানানো। যদি মশলাটার রেসিপি লাগে তাহলে জানায়েন কমেন্টে। তো এখানে মশলাটা ভালো করে কষাইতেছি। যত মশলা কষাবেন তত মজা, কারণ হাঁসের মাংসতে এক্সট্রা একটা গন্ধ থাকে, তো গন্ধটাও চলে যাবে। কারণ যে কোনো তরকারিতে মশলাটা হচ্ছে মেন জিনিস। তো চেষ্টা করবেন মশলাটা একটু বেশি করে কষানোর জন্য। তো কথা বলতে বকবক করতে করতে আমি মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। আমার মশলা কিন্তু প্রায় কষানো শেষ। কালারটা দেখছেন? মাশাল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে। আর ফ্লেভারের কথা কি বলবো, ফ্লেভারটা তো মাশাল্লাহ অনেক সুন্দর আসতেছিল। তো এখানে আমি এখন মাংসগুলো দিয়ে দিব এক করে। এখানে মাংসগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে পাতি হাঁস, যেটা দেশি হাঁস বলে। তো সেটাই আমি এখানে রান্না করতেছি। আমি এখন এটা ভালো করে নাড়াচাড়া করে দিব। এই তো আমি এখন ভালো করে নাড়াচাড়া করব, ভালো করে কষাই নেব এটা। কারণ হাঁসের মাংস একটু বেশি কষাইতে হয় অন্য মাংসের থেকে। হাঁসের মাংস অনেকে খেতে পারে না গন্ধের জন্য। তো ভালো করে কষাইলে কিন্তু সবাই খেতে পারবেন। দেখেন আমার কিন্তু কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর আসছে। আমি অনেক সুন্দর করে ক্যামেরার পিছনে কষাই নিয়েছি। তো এখানে এখন কি করতে হবে? পানি ইউজ করতে হবে। আমি এখানে গরম পানিটা ইউজ করতেছি, কারণ গরম পানিটা দিলে কি হবে জানেন? তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হবে। তো গরম পানি আমার আগে থেকে করা ছিল ফ্লাজের মধ্যে, দেখলেন যে আমি ওখান থেকেই পানিটা দিয়ে দিলাম। তো এখানে এখন আমি ভালো করে নাড়া দিতেছি। নাড়া দিয়ে আমি এখানে কয়েকটা আলুও ইউজ করব, আপনারা দেখবেন হয়তো এখন। কারণ আমার ছেলে হাজব্যান্ড যে কোনো মাংসের মধ্যে আলু না দিলে খেতে চায় না। তো দিতেই হবে, যেহেতু ফ্যামিলির লোক খাবে। তো এখানে আমি কয়েকটা আলু ইউজ করছি। আপনারা না চাইলে আলু দিবেন না, কারণ যার যার পছন্দ অনুযায়ী। তো এখানে কথা বলতে বলতে আমি ঢাকা দিয়ে দিলাম। এখন বলক চলে আসছে। আমি আরেকটু নাড়া দিয়ে দিব। এটা এখন নাড়া দিয়ে আমি আবার হইতে দিব। তো এটা প্রায় আমার হওয়ার দিকেই। এই যে দেখেন ফাইনাল লুক, সেটাই। আমি বেশি একটা ঝোল রাখবো না, আমি একটু মাখা মাখা টাইপের রাখবো। তো এখানে আমি গরম মশলা ছিটাই দিলাম। তো এখানে এটা প্রায় হয়ে গেছে। তো খোদা হাফেজ, নতুন একটা ভিডিও নিয়ে